ইসরায়েল ফিলিস্তিন তুমুল যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব। মধ্যপ্রাচ্যে আর টিকে থাকতে পারছে না মার্কিন সেনারা। কয়েকবার মার খাওয়ার পরে এবার মধ্যপ্রাচ্য থেকে সেনা সরিয়ে নেওয়ার সরাসরি ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আর এরই মধ্য দিয়েই মধ্যপ্রাচ্য থেকে মার্কিন আধিপত্য চিরকালের জন্যই বিলীন হয়ে যাচ্ছে। কোনোভাবেই যেন আর বিপর্যয় ঠেকাতে পারছে না এই বাইডেন প্রশাসন। এদিকে এবার ধৈর্যের সীমা লঙ্ঘন করছে আমেরিকা। মার্কিন বাহিনীর বিরুদ্ধে সরাসরি অভিযানের হুমকি দিয়েছে হুতি বিদ্রোহীরা। আশঙ্কা করা হচ্ছে এখান থেকেই শুরু হতে পারে একটি রক্তক্ষয়ী সংঘাত। এদিকে কোন রাষ্ট্রই আইনের ঊর্ধ্বে নয়, ইসরায়েলকে তার নৃশংস আচরণের কড়া মূল্য দিতে হবে বলছে ফিলিস্তিন। জানিয়ে দিব এবার হেরে গেছে জান্তা প্রশাসন, মিয়ানমারে ধরাশায়ী হয়ে গেছে বর্তমান ক্ষমতাধীন সরকার। প্রায় 43% এলাকা ইতিমধ্যেই হাতছাড়া হয়ে গেছে। সর্বশেষ জানিয়ে দিব রাশিয়ার শীর্ষ গোয়েন্দা কর্মকর্তার মন্তব্য, ইউক্রেন নিয়ে পশ্চিমারা ক্লান্ত হয়ে পড়েছেন। তারা এখন নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে শুধুমাত্র ভীতি ছড়িয়ে যাচ্ছেন। কার্যত তাদের কোনো পদক্ষেপই লক্ষ্য করা যাচ্ছে না। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দিব বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। মধ্যপ্রাচ্যে আর কোনোভাবেই টিকতে পারছে না যুক্তরাষ্ট্র। বেশ কয়েকবার সরাসরি মার খাওয়ার পরে এবার মধ্যপ্রাচ্য থেকে সেনা সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। ইরাক থেকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোটের অবসানের বিষয়ে আলোচনা শুরু করার বিষয়ে দুই দেশের সরকার একমত হয়েছেন। প্রথম দিকে বিরোধিতা করলেও ইরাক থেকে সেনা প্রত্যাহারে রাজি হয়েছে ওয়াশিংটন। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। এক প্রতিবেদনে ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইরাকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোটের উপদেষ্টারা আর কতদিন থাকবে এ নিয়ে একটি সুনির্দিষ্ট ও পরিষ্কার সময়সূচি তৈরি করা হবে। একই সঙ্গে ইরাকের মাটিতে এসব উপদেষ্টার উপস্থিতি ক্রমান্বয়ে কমাতে হবে। এক পর্যায়ে এই জোটের অবসানও করা হবে এবং পৃথক আকারে বিবৃতিতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিনও এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, 2023 সালের আগস্টে উচ্চ পর্যায়ের সামরিক কমিশনের অংশ হিসাবে এই আলোচনাটি করা হবে। ইরাক ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্থায়ী দ্বিপক্ষীয় নিরাপত্তা অংশীদারিত্ব নিয়েও আলোচনা করা হবে। 2003 সাল থেকে ইরাকে অবস্থান করছে মার্কিন সেনাবাহিনী। মাঝে 11 সালের দিকে ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার করে নেওয়া হয়েছিল, কিন্তু বছর তিনেক পরে আইএস ইরাকের বেশ কিছু অঞ্চল দখল নেওয়ার পরে মার্কিন সেনারা আবারও ইরাকে ফিরে যায়। এরপর 2017 সাল থেকে আইএসকে পরাজিত করলেও ইরাকে থেকে যায় মার্কিন সেনারা। বর্তমানে ইরাকে প্রায় 2500 সেনা মোতায়েন করা রয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, ইসলামিক টেস্টের পুনরুত্থান ঠেকাতে স্থানীয় সেনাবাহিনীকে পরামর্শ ও সহযোগিতা করাই এই মিশনের একমাত্র লক্ষ্য। মার্কিন বাহিনীর বিরুদ্ধে অভিযানের ঘোষণা দিয়েছে হুতি যোদ্ধারা। শুরু হতে পারে নতুন একটি রক্তক্ষয়ী সংঘর্ষ। এডেন উপসাগরে ও বাব আল মানদেব প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজের বিরুদ্ধে সামরিক অভিযানের ঘোষণা দিয়েছেন ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। হুতি বিদ্রোহীদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া গত বুধবার মেসেজিং অ্যাপ টেলিগ্রামে এর ঘোষণা দিয়েছেন। সারিয়া সরাসরি বলেন, এডেন উপসাগর ও বাব আল মানদেব প্রণালীতে বুধবার বেশ কয়েকটি ডেস্ট্রয়ার ও মার্কিন যুদ্ধজাহাজের সঙ্গে হুতিদের সংঘর্ষ হয়। এগুলো সংশ্লিষ্ট এলাকার দুটি মার্কিন বাণিজ্যিক জাহাজকে রক্ষা করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। হুতি বিদ্রোহীদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া বলেছেন, এই সংঘর্ষকালে একটি মার্কিন যুদ্ধজাহাজে সরাসরি আঘাত হানা হয়। দুটি মার্কিন বাণিজ্যিক জাহাজ এতে পিছু হটলেও সবগুলো জাহাজই পরে পিছু হটতে বাধ্য হয়। ইয়াহিয়া সারিয়ার বিবৃতিতে বলা হয়, 2 ঘন্টার বেশি সময় ধরে সংঘর্ষ চলেছিল। হুতিরা বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে জাহাজগুলিতে আক্রমণ চালায়। যুক্তরাষ্ট্র প্রতিহত চেষ্টাও করেছিল, তা সত্ত্বেও হুতিদের কিছু ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে। ইরান সমর্থিত হুতিরা একের পর এক বাণিজ্যিক জাহাজে আক্রমণ চালিয়ে যাচ্ছে। গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদ ও গাজাবাসীর প্রতি সংহতি প্রকাশে তারা এই হামলা চালাচ্ছে। বাণিজ্যিক জাহাজে হুতিদের হামলা ঠেকাতে কয়েকটি দেশ নিয়ে সামরিক জোট গঠন করেছে যুক্তরাষ্ট্র।
ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে পাল্টা হামলাও চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য। অবশেষে হুতি বিদ্রোহীদের কয়েকজন গুরুত্বপূর্ণ নেতার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা দেওয়ার কথা গত মঙ্গলবার জানিয়েছে দেশ দুটি। বিশ্বের কোনো রাষ্ট্রই আইনের ঊর্ধ্বে নয় বলছে ফিলিস্তিন। গাজায় হামলা বন্ধে ইসরায়েলকে আদেশ দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত আইজিসে। সেই সঙ্গে 1 মাসের মধ্যেই এই রায়ের পক্ষে কি ব্যবস্থা গ্রহণ করা হলো সে বিষয়েও ইসরায়েলকে প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছে এই আন্তর্জাতিক আদালত। যুগান্তকারী এই রায়কে স্বাগত জানিয়েছে ফিলিস্তিন। এক ভিডিও বার্তায় ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকি বলেছেন, জেনোসাইড কনভেনশনের আওতায় ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার মামলায় আন্তর্জাতিক আদালতের তাৎপর্যপূর্ণ আদেশকে স্বাগত জানায় ফিলিস্তিন। খবর আল জাজিরার। মালিকি আরো বলেছেন, আইসিসির রায় স্মরণ করিয়ে দেয় যে কোনো রাষ্ট্রই আইনের ঊর্ধ্বে নয় বা ন্যায় বিচারের নাগালের বাইরেও নয়। এ রায় ইসরায়েলের অপরাধ ও দায়মুক্তির সংস্কৃতিকে ভেঙে দিয়েছে। এদিকে রায়ের পর একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, ইসরায়েল এমন একটি যুদ্ধ লড়ছে যা অন্য কোনো যুদ্ধের মতো নয়। তিনি আরো বলেছেন, ইসরায়েল আন্তর্জাতিক আইন মেনে দেশ ও নাগরিকদের রক্ষা অব্যাহত রাখবে। ফিলিস্তিনের গাজায় গণহত্যার অভিযোগে গত ডিসেম্বরে ইসরায়েলের বিরুদ্ধে আইজিসিতে মামলা দায়ের করে দক্ষিণ আফ্রিকা। চলতি মাসের শুরুর দিকে আইজিসিতে 2 দিনের শুনানি হয়। শুনানিতে দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে অনুরোধ জানানো হয় আদালত যেন জরুরি ভিত্তিতে ইসরায়েলকে গাজায় সামরিক অভিযান বন্ধের নির্দেশ দেন। জেনোসাইড কনভেনশনের আওতায় ফিলিস্তিনি জনগণের অধিকারের সুরক্ষা নিশ্চিত করতে আন্তর্জাতিক আদালতের পক্ষ থেকে পদক্ষেপের ঘোষণা করা জরুরি বলেও উল্লেখ করা হয়েছে। মিয়ানমারে পুরোপুরি ধরাশায়ী জান্তা বাহিনী প্রায় 43% এলাকা ইতিমধ্যেই হাতছাড়া হয়ে গেছে। স্বাধীনতার পর থেকে 7 দশকেরও বেশি সময়ে মিয়ানমারের দ্বন্দ্ব সংঘাতের ইতিহাস রয়েছে, কিন্তু এবারের সংকট সামাল দিতে পুরোপুরি হিমশিম খাচ্ছে দেশটির জান্তা বা সামরিক শাসকেরা। বিশেষ করে অন্য সশস্ত্র গোষ্ঠীগুলোর সমর্থন নিয়ে সরকারের বিরোধিতা করা শান রাজ্যের 3টি জাতিগত বিদ্রোহী গোষ্ঠীর একজোট হয়ে চালানো একের পর এক হামলায় ক্রমাগত নাস্তানাবুদ হচ্ছে এই সামরিক বাহিনী। বিদ্রোহীদের কাছে এলাকার নিয়ন্ত্রণ হারানো এবং প্রতিবেশী দেশে মিয়ানমারের সামরিক বাহিনীর সদস্যদের পালিয়ে আশ্রয় নেওয়া এসব খবর প্রায় প্রতিদিনই উঠে আসছে গণমাধ্যমগুলোতে। সামরিক জান্তার নতুন করে ক্ষমতা দখলের প্রায় 3 বছর পূর্ণ হতে চলল। তবে প্রথম 2.5 বছর সামরিক বাহিনী দমন পীড়নের মাধ্যমে যতটা সহজেই ক্ষমতা ধরে রাখতে পেরেছিল, এখন সেই দৃশ্যই অনেক বদলে গিয়েছে। 2021 সালের এপ্রিলে ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির নেতৃত্বে নির্বাচনে জয়ী সদস্যরা জাতীয় ঐক্য সরকার গঠন করে, যাকে সংক্ষেপে বলা হয় এনইজি। বিভিন্ন জাতিগোষ্ঠীর সদস্যরাও এতে যোগ দিয়েছেন।